এই ভিডিওটা করতে এলাম বোতল মামিকে নিয়ে দু চারটে কথা বলবো, তারপর বলবো বেচারামকে নিয়ে। বোতল মামিকে নিয়ে বেশি কিছু বলবো না, তোমরাও ইন্টারেস্টেড নয়, কিন্তু কিছু কথা আমার বলতেই হবে। সদ্যজাত বাচ্চাকে অভিশাপ দেয়, মারিয়ার 6 দিনের বাচ্চাটাকে অভিশাপ দিচ্ছে যে তোদের ছেলে মানুষ হবে, তোরা ছেলে মানুষ করতে পারবি। বাচ্চাটাকে যে অভিশাপ দিচ্ছে, আজকে মন্দিরাকে বলছে, মন্দিরা রাত ভর ঘুমোতে পারছে না, এটা নাকি ভগবানের অভিশাপ। তা ভগবান কি এই বোতল মামিকে মানে কি বলে ওটাকে আরক্ষণ তালিকায় রেখেছে যে বোতল মামির কর্মফলের কোনো বিচার হবে না? অন্য লোককে কায়দা করে বলছে মন্দিরা 2বার পালিয়েছে বাড়ি থেকে। মন্দিরা নিজেই নিজের পালানোর খবর দিয়ে কন্ট্রোভার্সি করছে, কারণ মন্দিরা একটা কাণ্ড করে রেখেছে, সেইটা নিয়ে সবাই যখন কামিয়ে খাচ্ছে, ও নিজে কেন কামাবে না? তো ব্যাপারটা হচ্ছে যে মন্দিরা 2বার পালিয়েছে বলে ও নোংরামো করছে, তো এতে খুব একটা লাভ হচ্ছে না, কারণ বোতল মামি যে মন্দিরাকে হিংসে করে সেটা বোঝাই যাচ্ছে। সুতরাং বোতল মামির যে ভিডিওটা শুধুমাত্র হিংসুটে একটা মানুষের কিছু ঘেউ ওটাকে কন্ট্রোভার্সি ভিডিও বলে মনে হয় না, কারণ চাঁদ সওদাগরের নামটা বিকৃত করে যে অসভ্য নোংরা কথাগুলো বলে, অনেক দর্শকই ওগুলো ঘেন্না করে, পছন্দ করে না। আর কিছু বস্তি ক্লাসটিক বোতল মামির মতো নোংরা চরিত্রের বস্তি ক্লাস দর্শক, তারা প্রমাণ করতে আসে। আর কিছু হলেই আমার আর প্রফেশনটা খেতে চাইছে, আমাকে ওয়াইটি থেকে তাড়াতে চাইছে। ও মুখ দিয়ে দিয়ে সবাই সর্বনাশ করবে এবং বাস্তবেও করবে। মারিয়াকে কল গার্ল বানাতে গেছিলো। মারিয়াকে দীঘায় নিয়ে গিয়ে এই যে বলতো না যে মারিয়া ব্রেকআপ হয়েছে, আমি কাঁধটা ভাড়া দিয়েছিলাম, মোটেই নয়। ও সারা জীবন খাবার একটা ব্যবস্থা করতে গেছিলো। মারিয়াকে তোমার দীঘায় নিয়ে গিয়ে ফোকলাকে খবর দিয়েছে যে একটা মেয়ে আছে যার সবে ব্রেকআপ হয়েছে, বিয়ে টিয়ে করতে হবে না, বাকি করে যাস যা করার। এবার এইগুলো ওয়াইটি থেকেই পাওয়া। কোন কোন ভিডিও থেকে পেয়েছি সেগুলো আমি বলে দিতে পারবো। এইবার দেখো, ওই সময়ে যদি মারিয়া কোনো এবং মারিয়া কোনো প্রোটেস্ট না করতে পারে, ওই জন্য মারিয়াকে আকণ্ঠ মদ খাইয়েছে, এই সময় ভিডিও করে রেখে যেত এবং সারা জীবন মারিয়া ওর হাতের মুঠোয় থাকতো। যেমন সেবারে বলেছিল না, রানাঘাটে ভাড়া নিবি, বাস্তবের মাটিতে নেমে আয়, এরা আঙুল দেখিয়ে। মানে হিন্ট কি দিচ্ছে, তোদের কিছু গোপন জিনিস আমাদের কাছে আছে, ফাঁস করে দেবো। এবার মারিয়া অনুপম ওদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো, ভালো মানুষের জন্য ভগবান আছেন, ভগবান শ্রীকৃষ্ণ ওপরে আছে, তো ক্লেশ নাশায়ও উনি আছেন। মারিয়াকে কিভাবে বাঁচালো, মেয়েটার সংসার হলো, এবং মারিয়া অনুপমের ডিভোর্স করিয়ে দিত বলে বলে, মারিয়া আলাদা অনুপম আলাদা, এইভাবে বলে বলে সংসার ভাঙার চেষ্টা করেছিল, ভিডিও করছিল। ভাগ্যিস মারিয়া প্রেগনেন্ট হয়ে গেল, মারিয়া মানে কোলে বাচ্চা এসে গেল, যার জন্য কিছু করতে পারলো না। আর তোমার ধর্মতে সুরসুরি দিয়ে ভিডিও করে মারিয়ার ব্লগটাকে নষ্ট করবে বলে। মন্দিরা সোমনাথের সংসার খাবার চেষ্টা করছে, যেখানে ও কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করে বাড়ি ভাড়া দেয়। ওর বিজনেস চলবে না, বিজনেস চলছেও না, কারণ ও মানে 200 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করে। ওর নিজের চাটা দর্শক বলে গেছে। পালাজও তুলেছিল মাঝখানে একটুখানি, মানে মন্দিরা যা করে দেখে দেখে তাই আনে। তো মন্দিরা সেই হাতি বেডশিটকে দেখালো 3D প্রিন্টের, সঙ্গে সঙ্গে হাতি সেম ভিডিও ওইটা এনে দেখালো। আর মন্দিরা যদি 1200 টাকা দাম বলে, ও হয়তো 1150 বলবে, ইচ্ছে করে কমিয়ে দিয়ে কিছু কুকুর ছেড়ে দেবে কমেন্ট বক্সে। বুঝতে পারছো? ওরই চাটুকার কিছু লোক গিয়ে মন্দিরাকে 2টো বাজে কথা বলতে আসবে। 5 লাখই ব্লগারের 5 লাখ সাবস্ক্রাইবারকে, তার মধ্যে 2 লাখ সাবস্ক্রাইবার তো মন্দিরাকে ভালোবাসে, বাকি 3 লাখকে না হয় তো বাদই দিলাম, তারা ছেড়ে দেবে মন্দিরা। তারপরে তোমার ওই মৌ, তারপরে কল্পনা, ছন্দা, এদের মনটা অনেক ভালো। এরা হয়তো মন্দিরা হয়তো দোষ করেছে, একটা দোষ করে ফেলেছে, কিন্তু নোংরা নয়, মানে মনটা নোংরা নয়, যেটা বোতল মামির। এবার বোতল মামি এইবার বলছে আমার সিঁদুরদানের ভিডিও দে। তোদের কাছে আছে বলেছিস, তা তুই তো বলেছিস মন্দিরা নাকি ফুলসজ্জার ভিডিও আছে তোর কাছে, তুইও তো বলেছিস, তুই তো কত কথা বলেছিস, তুই কোনটার তুই প্রমাণ দিয়েছিস? ভাবতে পারো এই মহিলা কত নোংরা। আমাকে মৃত্যু উড়িয়ে দিয়েছে, আমাকে বলেছে শ্বাস আটকে মরবো নাকি। তো এমনি তো মরতেই হবে, কিন্তু তোর চেয়ে অনেক পিসফুলি মরবো, বুঝতে পারছিস?
আর তুই বাঁচ, দীর্ঘায়ু হ, কারণ তোর জীবনটা তোর শাস্তি। তুই তো ভাড়া দিচ্ছিস তোর ভিডিও, মানে তোর যে বোতল মামির যে তোমার এই যে নাইটি, তারপরে এইসবের যে বিজনেস, ওটা তো মন্দির আর ফেসবুক ইউজ করে করবে বলেই তো নিয়েছিল। যখন পোষ্য হিসেবে ছিল, মন্দিরা যখন গলায় পাট্টা বেঁধেছিল, কীভাবে ছাড়তো মন্দিরাকে? কোনো দোষ দেখতে পারতো না, আর এখন সব কিছুতেই দোষ দেখতে পাচ্ছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে মন্দির আর ফেস ভ্যালুতে ওই যেরকম তোমার ধরো পায়েল 8,000 টাকার বিজনেস দিয়েছিল, পায়েলের থেকে 8,000 টাকা গেড়িয়েছে, তারপর কালকে 2,000 টাকা নিয়েছে, সেটা ধরা পড়ে যেতেই কি ভয়, ল্যাচট পটিয়ে চলে এসছে, আর কিছু হলেই আমাকে শেষ করে দিচ্ছে, আমাকে ওয়াইটি থেকে তাড়াবার ব্যবস্থা। আরে ওয়াইটি থেকে তাড়াবার ব্যবস্থা কেন? এই সমস্ত তো, এগুলো তো তোর কন্টেন্ট। তো তুই নিজের বাপের কেচ্ছা বেচিস। তোর বাপ নাকি মন্দিরার মাকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে তুই ঢঙি মাসি মন্দিরার মাকে বলিস তোর ঢঙা বাপ বলা উচিত। কিন্তু এত খারাপ কেউ নেই, তোর মতো খারাপ হয় ওয়াইটিতে কেউ নেই। তো যাই হোক, এবং বেচারাম, এর থেকে এত খারাপ এই ওয়াইটিতে কেউ নেই। মানে অন্য লোকের সর্বনাশ করতে চায় এই রকম ওয়াইটিতে খুব কম মানুষ আছে, বুঝতে পারছো? তো যাই হোক, তো এখানে একটা জিনিস দেখো, মারিয়ার বাচ্চাটাকে বলছে সদ্যজাতা বাচ্চা গো, 6 দিনের বাচ্চা, বলছে তোর বাচ্চা মানুষ হবে? আচ্ছা, আজকে মন্দিরা শুতে পারেনি, মন্দিরা নিজেই কন্ট্রোভার্সিটা দিয়েছে যে 1টা গেল, 2টো গেল, 12টা গেল, 11টা গেল, জেগে আছি, দুপুরেও ঘুমোয়নি, তাহলে ঘুমাচ্ছে না কেন? এগুলো বলার দরকার নেই তো, এগুলো তো মন্দিরা কন্ট্রোভার্সি দিচ্ছে যে এগুলো নিয়ে বসো। বিশেষ করে এই ঘোড়াটাকেই দিয়েছে। ঘোড়া অমনি দুপা তুলে বসে গেছে চিহি করতে করতে, কর্মফল কর্মফল, ভগবানের অভিশাপ। আর তুই হিন্দু হয়ে 2টো বিয়ে করে বসে থাকবি? তোর বর তো জানে। আর তুই সুন্ডুকে যত বাজে নামেই ডাকিস, তোর বরকে ডাকার মতো নাম এখনো ক্রিয়েটেড হয়নি। আর তোর মতো নোংরা 2টো মানুষ নেই এখানে। ব্যাপারটা হচ্ছে, তোর বর ভাগ্নের চ্যাট দেখেছে, তাই তোকে ছিনাল বলেছিল, তাই জন্যে তোকে ফ্ল্যাটে উঠে যেতে হয়েছিল, তাই জন্য তোকে ঘাত ধাক্কা দিয়েছিল। তোর বর তোকে ছিনাল এমনি বলেনি, তোর ওই তুই ভাগ্নের সঙ্গে চ্যাট করছিলিস সেটা দেখতে পেয়েছে, তাও 2টো টাকার জন্যে পড়ে থাকে। মানে তোর বাড়িতে 2টো পোষ্য, এক হচ্ছে তোর ওই কি ভেড়ু, শেরু, আর এক হচ্ছে ভেড়ু। শেরু আর ভেড়ু দুই পোষ্য। শেরুকে মারিয়ার ঘাড়ে দিয়ে তুই ভাগ্নের সঙ্গে মিট করতে যেতিস, যেটা তোর মা বাবার মানে বাহবা দিত, বাহ বাহ কি সুন্দর পরকিয়া করছো, বাহ বাহ তালি মারতো তোর পরিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো পায়েলের ভিডিও থেকে পেয়েছি। তো সবাই মিথ্যে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস, এটা তো নয়। আজকে মারিয়ার মা কোথায়, কোন কল রেকর্ডে, কোন কলে একটা গাল দিয়েছে, সেই কলটা রেকর্ড করে রেখে ছেড়ে দিল। কবে মারিয়াকে 10টা টাকা মানে ধার দিয়েছে, সেটা কল রেকর্ড রেখে 50 বার বলে বলে ভিডিওতে 500টা ভিডিও করে ওই 50-এর 500 গুণ টাকা তুলেছে। মানে কত বড় পাপি, 50টা টাকা ধার দিয়ে 500 বার বলছে। এগুলোর অভিশাপ পড়বে না কিছু, অন্য লোকের অভিশাপ পড়বে। তো মন্দিরা বলছে তো ভগবানের এটা অভিশাপ। তা মারিয়ার যে সদ্যজাতা বাচ্চাটাকে তুই অভিশাপ দিলি, তোর মাথায় অভিশাপ পড়বে না? তুই দীর্ঘায়ু হ, তুই আমায় মৃত্যুর অভিশাপ দিয়েছিস, তুই দীর্ঘায়ু হ, কারণ তোর জীবনটা তোর ওই অশ্বত্থামাকে যেরকম বলেছিলেন ভগবান, যে তুমি মৃত্যুর জন্যে প্রার্থনা করবে, আমি তোমায় অমরত্ব দিলাম, কারণ তোমার জীবনটা তোমার অভিশাপ, তোর জীবনটা তোর অভিশাপ। তুই কী ভাবিস, তোর বর তো তোকে কুকুরের মতো রেখেছে বাড়িতে, গলায় পাট্টা বেঁধে রেখেছে, তুই রোজগার করে দিবি, তুই মুখ ছুটিয়ে, তুই মুখ নোংরা করে, তুই মুখ দিয়ে মানে ওই পেছন দিয়ে যেটা মানুষ পাতকিত করে, ওটা তুই মুখ দিয়ে করিস। তাও কোথায় করিস জানিস? সোশ্যাল মিডিয়ায়। তোর এত বড় দুরবস্থা, ছি ছি ছি। এই জীবনটা তোর অভিশাপ। তুই বাড়ি ভাড়া দিস, তুই কন্ট্রোভার্সি ভিডিও করিস না। বোতল মামি তুই বাড়ি ভাড়া দিস, কারণ ওই কন্ট্রোভার্সি ভিডিও করে, কারণ তোর চ্যানেল চলবে না আর কিছুই চলবে না। তুই মাইক নিয়ে গিয়ে মাস্টারমশাইয়ের নাম খারাপ করছিস, বাজারের মধ্যে মাইক নিয়ে বসে বসে গাল পারিস। তুই যেদিন বাড়ি ভাড়া দিতে না পারবি, ওই বাড়ি থেকে তোকে আবার ছিনাল বলে আবার পেছনের লাথি মেরে, তোর এই শুকনো পেছনের লাথি মেরে তোকে তাড়াবে। কারণ তুই পয়সা নিয়ে আসতে পারিস বলে তোকে ওখানে রেখেছে। কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া তোর ব্লগ চলে না। আমি ভাতে ঘর দিচ্ছি কে দেখতে যাবে?
কত ধরনের কন্ট্রোভার্সি দিতে চেষ্টা করলি, এবং হার্টের সঙ্গে পরকীয়ার নাটক করার পর্যন্ত চেষ্টা করেছে এই নোংরা মহিলা। তো এর নামে যত বাজে কথা রটছে না, এ কিন্তু আনন্দ করছে, কারণ ওর বর তো সব জানে, ওর কাছে এগুলো কন্টেন্ট। ও নিজের পরকীয়া, নিজের নোংরামো বেচেও পয়সা তুলবে। এ এত নোংরা ভুক্ষর মহিলা। এ অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও করে না, হিংসে করে মন্দিরাকে 4টি গাল দেয় এবং সুন্ডুকে 4টি গাল দেয়, যেটা শিল্পীও বলেছিল যে সুন্ডু ডিপ্রেশনে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। মানে সুন্ডুর উইকনেস হচ্ছে সুন্ডু এই বলাবলিগুলোকে কন্ট্রোভার্সি ভিডিও নিতে পারে না, যার জন্য শিল্পীও বলতে গেল সুন্ডুকে বললো, অথচ সুন্ডুই পা চাটছে ভাই ভাই করে। সুন্ডুকে এবার ফোন করেছে, এদের সঙ্গে সুন্ডুর যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে। বুঝতে পারছো খেলাটা? শিল্পীর কত নাটক। শিল্পীকে নাকি কার সঙ্গে শুইয়ে দিয়েছে তার গ্রুপের মধ্যে, তার জন্যে সে আবার অ্যাকশান নেবে, অথচ সেইটা নিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে যে আমার হাজব্যান্ড বলল তুমি যদি অ্যাকশান নাও, নিতেই পারো, মেয়েদের সময় দিতে পারবে না, তখন বসে রান্নার ফিরিস্তি দিল। একটা জিনিস দেখো, ওই কথার কোনো গুরুত্ব নেই বলেই শিল্পী তার হাজব্যান্ডের সঙ্গে ওটা নিয়ে আলোচনা করেছে। বুঝতে পারছো? তারপরেই সুন্ডুর সঙ্গে ওইটা বলে ক্লিয়ার করলো। তো যাই হোক, সদ্যজাত সন্তানকে, সদ্যজাত শিশুকে যে অভিশাপ দেয়, তার কত বড় পাপ হচ্ছে। বুঝতে পারছো? ও অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া দেয়, সমঝোতার সংসার। ভাগ্নের সঙ্গে চ্যাট দেখার পর ও 2 পয়সার জন্যে ওই ভেড়ুটা ওকে বাড়িতে রেখেছে। এই দেখো, স্কুটি কিনে দিয়েছে, ওর বর তো সাইকেল করে যাচ্ছে আসছে। ও বরকে ভালোবাসলে নিজে স্কুটি না চালিয়ে বরকে স্কুটি চালানো শেখাতো, যে লোকের সামনে বাড়ির কর্তা স্কুটি করে যাচ্ছে তার সম্মান বাড়বে, তা না। ওটা ও নিজের পয়সায় কিনেছে, ওটা নিজের কবজায় রাখবে, বিড়িমাসি করবে। তুই যে বোতল খাস, তুই তো দর্শকের পয়সায় বোতল খাস, নির্লজ্জ বেহায়া। তো একটা জিনিস দেখো, সিঁদুরদানের ভিডিও আছে বলেছে, সিঁদুরদানের ভিডিও দেখা মানে ও আরও কন্ট্রোভার্সি চাইছে। ওরা কন্টেন্ট দেবে এবং ও 5টা ভিডিও নামাবে সেটা নিয়ে। বুঝতে পারছো? ও নিজের পরকীয়া নিজে বেচতে আসছে। তো যাই হোক, তাহলে একটা জিনিস দেখো, স্কুটিটা যদি ভেড়া দাদা চালাতো তাহলে বুঝতাম যে ভালো, মানে কোনো রকম ওই বাঁহাতে করে ভাত খাইয়ে দেয়া, 12 বছর ধরে নাকি ভাত খাইয়ে দিচ্ছে। যে স্বামী ছিনাল বলছে, সে 12 বছর ধরে ওকে ভাত খাইয়ে দিচ্ছে। ওর স্বামী হয়তো ভাবছে যে পাতকৃত করে পেছন ধুই যখন, এর মুখে খানিকটা গুঁজে দিয়ে ওই একই কাজ করছে। এরকম ঘেন্না দিয়ে হয়তো ওর মুখে ভাত গুঁজে দিয়েছে, কারণ ওর স্বামী যে তোমার ওই ভাগ্নের সঙ্গে চ্যাটটা দেখে নিয়েছে, এটার প্রমাণ আছে আমার কাছে। সোসাইটিতে মানে ওআইটিতে প্রমাণ আছে, মন্দিরা বলেছিল। তো চলো একটা জিনিস, আজকে স্কুটিটা যদি ভোঁদা দাদা চালাতো, ভোঁদা দাদার কিন্তু একটা খুব শখ টু হুইলারের। যখন এরা স্কুটি দেখতে গেছিলো ভোঁদা দাদা, তারপরে বাইকের ওপর বসে ফটো তুলেছিল ভেড়া দাদা। তো বুঝতে পারছো, ভেড়া দাদা কিন্তু যে সাইকেল, সেই সাইকেলেই চিপকে রইল টিকটিকি হয়ে। আর এই বোতল মামি মানে মন্দিরার গাড়িকে লাল ডাব্বা বলছে, নিজের স্কুটিকে গাড়ি বলছে, চি। অ্যাকচুয়ালি একে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই কুইন কী সব বলতো, সেসব আর কেউ বলে না, কারণ এর ভিডিওগুলো দেখলেই বোঝা যায় মন্দিরার সঙ্গে হিংসে করে বলছে। আর এর দর্শকেরা কোনোভাবে মন্দিরার মেয়েটাকে একটা স্বাভাবিক জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মন্দিরার মেয়েটা ঢং করছে, চোখ ঘুরিয়ে কথা বলে দিদার মতো। বুঝতে পারছো কত অসভ্য মানুষ এর দর্শকেরা এগুলো করে। মন্দিরার কমেন্ট বক্সের কমেন্ট এগুলো, মন্দিরাকে বলুক, সোমনাথকে বলুক, একটা ছোটো বাচ্চা মেয়েকে কেউ এইভাবে বলে। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। মেয়েটা কিন্তু পড়তে পারে, এই জন্যে ওরা বলে। আচ্ছা, একটা জিনিস এখানে, এই ভিডিওটা বড় করব না ভেবেইছিলাম, তবু কিছু কথা বলার আছে, মানে মনে পড়লো তাই। কি বলছে যে মন্দিরার মাকে মন্দিরা ওই ইয়েটা দিয়ে দেবে বলছিল, ওই কী বলে ড্রেসিং টেবিলটা দিয়ে দেবে বলছিল। মন্দিরার মা বললো বেচে দেবো, তখন নাকি মন্দিরা এমন এক্সপ্রেশন দিয়েছে, তাতে মন্দিরা খুশি হয়নি। সব জানতা বোতল মামি জেনে গেছে, তাই জন্যে মন্দিরা নাকি পরে বলেছে ওটা ও উপরের ঘরে রাখবে। তো মন্দিরা যদি খুশি না হয়ে থাকে, সেটা যুক্তি আছে। দেখো, ওর নিজের একটা ফার্নিচারের ওপর মানুষের মায়া থাকে। বুঝতে পারছো? আমার ছেলের স্মৃতি করে ওর সেই ছোট বয়সের 6 মাসের থেকে কিছু জামা কাপড়, মানে ক্লাস 1, 2 জামা কাপড় রেখে দিয়েছি, আমার ডিমান্ডটা পুরো পড়ে আছে। এবছর ভাবছি দুর্গা পুজো সাফাই শুরু করেছি, তো এবছর দিয়ে দেবো। শিব মন্দিরের সামনে অনেক মানে ওই কোলে বাচ্চা নিয়ে ভিক্ষে করতে বসে, তো
দিয়ে দেবো, কিন্তু খালি মনে হয় যে আমার ছেলের স্মৃতি স্মৃতি। আমি ভেবেছিলাম ওগুলো কাউকে দেবো, বাবা কখনো ভাবতাম নাতিকে পরাবো, কিন্তু তারপর ভাবলাম এখন কত জামা কাপড় উঠেছে, একটা নতুন বাচ্চাকে তার মা কেন পুরনো জামা পরাবে? এখন এই 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 কথাগুলো মাথায় আসে। আগে আমি তো আমার বিরাট ইমোশন নিয়ে চলছি, কিন্তু যার নতুন বাচ্চা হবে, মানে আমার ছেলের বউ, যে অনেক দেরি আছে, 25, 30, 40 বছর দেরি আছে। হ্যাঁ, আমার এখন সেই বয়স হয়নি, আর আমার ছেলেরও সেই বয়স হয়নি, আমি কথার কথা বলছি। তো যার জন্যে বাবুর অনেক জামা, এক বস্তা, আর আমার জামা কাপড় আর একটা বস্তা, আজকে 2টো বস্তা করেছি। এখানে বিদেশের মতো এনজিও থাকলে দিয়ে আসতাম। তো যাই হোক, এইখানে দেখো স্মৃতি, তো মন্দির আরও ফার্নিচারের প্রতি স্মৃতি রয়েছে। ওর মাকে দিলে, ওর মা ইউজ করলে মন্দিরার ফার্নিচারটা অন্তত রয়ে গেল। ওর মায়ের বাড়ি যাবে, দেখতে পাবে। তো যেখানে ওর মা বলেছে বিক্রি করে দেবো, সেখানে মন্দিরার হয়তো খারাপ লাগেছে, এর কথা যে মুখের এক্সপ্রেশন নাকি বিকৃত হয়ে গেল। এ বলছে আমি এরম কিছু দেখতে পাইনি। যদি বিকৃত হয়ে যায় তার কারণ তো আছে। মায়ের কাছে দেয়া মানে জিনিসটা থাকবে, ও যখন খুশি যাবে, এটা আমাদের সেই পুরনো, এটা আমাদের সেই পুরনো ড্রেসিং টেবিল, এখন নতুন হয়েছে, এটা পুরনো ড্রেসিং টেবিল। স্মৃতি চালনা মনে মনে করবে, গল্প করবে, একটা জিনিসটা রয়ে গেল, কিন্তু বিক্রি করে দেওয়াটা অন্য জিনিস। সেই জন্যই মন্দিরা এই কথাগুলো বলেছে, দেখো যুক্তি আছে না? তো যাই হোক, বোতল মামি যে সদ্যজাত বাচ্চাকে অভিশাপ দেয়, ওর ভিডিও করাটা কিন্তু হচ্ছে কি জানো তো, ওর ভিডিও করাটা কিন্তু ওর গলার ফাঁসি। মানে ও মরে গেলেও, অসুস্থতায় মরে গেলেও ওকে ভিডিও করতে হবে, কারণ ও পয়সা না নিয়ে গেলে ওকে বাড়িতে রাখবে না। ও ভার্চুয়ালি বাড়ি ভাড়া দেয় ওর সমঝোতার সংসারে, বুঝতে পারছো? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।